ছিল ওই সময় তারা আহ, ম্যাম কাল তো বিজেপির অনেক লোক আছে আপনার বাড়িতে ওরা এসে কি বলছেন? ওরা তো বলছে কি রঞ্জন সিনহার সাথে একটু আলোচনা করলে ভালো হইব, তা রঞ্জন সিনহারে একটু ফোন করেন। তো আমি আমার ছেলেরে কইলাম তুমি তোমার পাপার কাছে ফোন কইরা দেখো, দাদা তারা আইসে, মন্ত্রীরা আইসে, তার সাথে কথা কওয়ার লাগিয়া আইসে, শুধু ওইটাই কইতেছে। তখন আমি কইলাম সুইচ অফ, তার লগের সঙ্গী সাথীরাও সুইচ অফ করছে। তখন তো কোনো কিছু তো তার নিয়ে কাছ থেকে এত সুযোগ পাইল না তারা। তখন আমারে কইছে কি তার কইছে রঞ্জন দ্বারা বুঝাইতে পারবেন না। তা রঞ্জন দা তো ইয়ে করতো না, বুঝাইলেও মানতো না। কিন্তু রঞ্জন সিনহা পাবলিকের জন্য এই কাজগুলা করতেছে, ঘরের জন্য না। পাবলিক যারা দলিত আছে এইগুলার লেগে কাজ করছে। কিন্তু এই যখন ডিক্লেয়ার হয়েছে তখন টিএসআর এসডিপি সহ আমার ঘরে আয়া পড়ছে। এসডিপি কইতাছে মানে ওই গাড়িতে যেমন চুরি ডাকাতে ধরিয়া নিলে যেরকম হয় এইরকম কইছে গাড়িতে উঠেন। তো তাই নিয়ে তো কইল আমি তো ঘরে আবার দোকান নাই। তো এখান থেকে ফোন করলো তো আমি এসডিএমও যাইতাম। তা ওই সুযোগটা না দিয়া তারা ওই টিএসআরের গাড়িতে চুরের মতো লইয়া যাইতে আইছে। এটা তো সম্ভব না। এটা থেকে আরও প্রমাণ আছে। তোমরা বিজেপি ডিক্লেয়ার হওয়ার পরে যদি এই ক্ষমতা তোমরা রঞ্জন সিনহা একজন 25 বছর কার্যকর্তা, তার কাছে এইরকম অপমানজনক কথাবার্তা হয়েছে কার কারণে? উপরের নেতৃত্বের কারণে হয়েছে। তারা অর্ডার পাইছে দেখিয়া তো পুলিশ প্রশাসন আয়া পড়ছে। এটা কি মাইনা নেওয়া যায়? আমরা 25 বছর কাজ করছি কি এই অপমানের লেগে কাজ করছিলাম? প্রশাসন এখন তো সব পাবলিকই হয়ে গেছে, ডিক্লেয়ার হয়েছে, পাবলিক হয়ে গেছে। কিন্তু ক্ষমতাশালী তারা উপর থেকে তারা এই নির্দেশ দিচ্ছে রঞ্জন সিনহারে ধরিয়ে লইয়া যাওয়া লাগে। এটা তো অপমান থেকে আরও মরার সমান জিনিসটা। তখন তো আমরা চেতে গেছি। চেতে যাওয়ার পরে ছোটো আমার বাচ্চা লইয়া প্রথম থেকে যখন কাজ করছি তখন ছোটো বাচ্চারাও তো তারা কাজ করছিল। তখন আমার মেয়ে বাইরের করে দিছে দুঃখের লেগে যে টিএসআর আবার আমরা খাইতে বইছি, তাই নিয়ে খাইতে বইছে। তখন তারা আয়া পড়ছে কি হয়েছে আপনারা থানা যাওয়া লাগবো। এটা তো মাইনে যাওয়া যাইতো না। আমি তো পাবলিকের লাগিয়ে কাজ করতেছি, নাহলে আমার সংসার আমার পরিবার চলিয়ে যায়। আমরা পেনশন আছে, প্রাইভেট জব করতেছে পুলাফান। এর লেগে আমি কইছি দাদা সময় গেছে গিয়া আপনার এখন আমরা পিছাইতে পারতাম না। এখন মোথা থেকে যে পিছিয়ে গেলে আমরা এটা থেকে আর অপমান মরার সমান। আমি এটা না কইছি যে আমরা 25 বছরে অবদান পাইছি, অপমানে অপমান। এটা তো আমরা সহ্য করতে। আমরা নিজস্ব যদি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকে আরটিআর মারিয়া দেখেন আমরা ব্যাংক ব্যালেন্স আছে কি না। আমার হাজব্যান্ডের যেদিন নমিনেশনের দিন প্যান কার্ডের পাসবুক ইয়ে করা হয়েছে, এখানে টোটাল রঞ্জন সিনহার অ্যাকাউন্টে 10,000, একটাতে 150, একটাতে 3,000, একটাতে 6,000। আমরা পাবলিকের লেগে দান করতেছি এবং পাবলিকের লেগে কাজ করতেছি, নিজস্ব নিজের লেগে করতেছি না। এই পার্টিটা আগে যে আদর্শ আসলো বিজেপি, এই আদর্শ প্রশিক্ষণ শিবিরে গিয়ে যে আদর্শটা আমি শুনলাম, তখন থেকে ফার্স্ট ভোট এই বিজেপিতে রঞ্জন সিনহা দিছে। কোনোদিন ভোট প্রয়োগ করছে না। অন্তর দিয়ে আমরা যখন পার্টিতে নাই মানুষ, আমরা 2 জন, আমাদের কার্যনেতা একজন বিমল কর, এই 5-6 জন নিয়ে ভ্যানের মধ্যে থাকি আমরা প্রচার করছি। মানে ভ্যানে থেকে আমরা যে পথসভা করার ক্ষমতা নাই, লজ্জায় এইরকম কাজ করিয়া গেছি। অবদানে আমি বিজেপি থেকে কী পেয়েছি? অপমানেই অপমান। যেদিন ভূত অফিস ভাঙা হয়েছে তো রঞ্জন সিনহা তো কইছে না, চারিদিকে তো কইছে না। এটার মিউচুয়াল লাগিয়া গেলে তো ভালো না। তারা না টিএসআরের গাড়িতেই উঠিয়া যেমন লাগবো এরকম প্রেশার দিছে।
তাতে কি কিটা বোঝা যায়? আপনি গুন্ডাগুর্দি করতেছেন এটা তো বোঝা যায়। এখন মাঠ সাজাইয়া আরেকজন ইয়ে চেয়ারে বইব, এইটা তো আমরা মাইনে নিতাম না। লোকের রঞ্জন সিনহা নিজে প্রার্থী হওয়া লাগে কইতেছে না, লোকাল একজন দেওয়া, যাতে দলিত যারা পিছড়াইয়া আছে যে লোকগুলা যাতে বাঁচত, যে কোনোটা হইলেও একটা একটা সমাধান কইরা দিতেছে। এই জিনিসটা কার কাছে কইব এখন? এর লেগে লোকেল দাবি করা হয়েছে, কিন্তু লোকেল কোনো পাত্তা দিছে না। যে টাকার পিছাছি তারাই বহাল করিয়া রাখছে।